যে রেস্টের প্রয়োজন আছে প্রত্যেকটা মানুষের। মানুষগুলো যখন রাত্রিবেলা ঘুমিয়ে যায়, সারাদিনের পেরেশানি, সারাদিনের কাজ, যখন মানুষগুলো ঘুমিয়ে যায়, মানুষের ব্রেন গুলো পরিষ্কার হয়, মানুষের মগজ পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। মানুষের মগজ তখন পরিষ্কার হয়। কোন মানুষ যদি টানা কয়েকদিন না ঘুম পারে, ও 100% পাগল হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অতিরিক্ত মাত্রায় রাত্রে জেগে থাকো না। যে ব্যক্তি অতিরিক্ত মাত্রায় রাত্রে জেগে থাকবে, তাহলে তার ব্রেন ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। কি আছে? তার ব্রেনতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন যে তোমরা অতিরিক্ত রাত জাগো না। রাত জাগলে কি হয়? এক, ব্রেন ক্যান্সার হওয়ার সম্ভাবনা। দুই, চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। দিনে দিনে চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে, আপনার শারীরিক শক্তি নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কথা কি বোঝা যায়? তাহলে ঠিক কিনা ব্যাঠিক বলবেন। কারণ আপনারা যদি মনোযোগ দিয়ে কথা না শুনেন, আমার কথাগুলো আমার মনে হয় যে আমি ব্যর্থ হয়ে গেলাম। এই যে অনেক যখন কোরআনুল কারীম রিচার্জ করা হয়, তাফসীর পড়া হয়, আপনি যে কতটা কষ্ট এটা আপনারা বুঝবেন না। মনে করতেছেন যে হুজুর মনে হয় খালি মুখ দিয়ে খালি বের করতেছে। না, এই তাফসীরের সাথে আরেক তাফসীর, আরেক তাফসীরের সাথে আরেক তাফসীর, কোন তাফসীরে কোনটা বললো, আবার এইটার সাথে আরেকটা, এগুলো সব মিল রেখে আপনাদের সামনে কথা বলতে হয়। কারণ কথাগুলো মিডিয়ায় যায়। হ্যাঁ, হুটহাট যদি ভুল হয়ে যায়, আপনারা মানুষ এইখানে অনলাইনে হাজার হাজার মানুষ একেবারে বাড়িতে এসে টুটি চেপে ধরবে। কথা বলেন ঠিক কিনা? অনেক কষ্ট হয় যখন রিচার্জ শুরু হয়, পড়াশোনা করি, অনেক কষ্ট হয়ে যায়। যদি আপনারা এলোমেলো হয়ে ওইভাবে না শোনেন, তাহলে আমাদের আর সার্থকতা এখানে থাকলো না। তাহলে দেখেন, শুধু তেলাওয়াত করেছি সূরা দুহা, কিন্তু এখানে কতগুলো কথা আসতেছে। নিঝুম রাতের কসম, এখানে তাফসীর যখন আপনি চালাবেন, বাংলা অনুবাদ পড়লে মনে করবেন যে এখানে কি, ওয়াদ-দুহা রাতের, দিনের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা রাতের কসম, এতটুক বুঝবেন যদি বাংলা কেউ পড়ে। কিন্তু তাফসীর না পড়লে আপনি কিছুই বুঝবেন না যে এখানে আর কি কি কথা আসছে। তাফসীর শব্দের অর্থ হচ্ছে ভেঙ্গে ভেঙ্গে পড়া, একেবারে ভেঙ্গে চুরে একটা জাররা জাররা ভাবে তাফসীর, একটা অনুবাদ করা, বিশ্লেষণ করা। সম্মানিত হাজিরিন, তাহলে রাতের কসম যে আল্লাহ রাব্বুল আলামিন করলেন, যে রাতের কসম যখন মানুষগুলো ঘুমিয়ে যায়, নীরব হয়ে যায়, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রাত দিলেন। টানা পৃথিবীতে কোথাও, কোন রাষ্ট্রে, পৃথিবীর কোন অংশে একেবারে সূর্য আছেই, দিন এইরকম কোথাও নাই। আমাদের দেশে যদি রাত হয়, অন্য দেশে দিন হয়, আরেক দেশে যদি রাত হয়, আরেক দেশে দিন হয়। এভাবে সবাই ঘুমিয়ে যায়, প্রত্যেকটা প্রাণী ঘুমায়, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঘুমায়। তো আমরা রাত্রে অনেক মানুষ আছে যারা ব্রাশ করে ঘুমাই না, তাই না? রাত্রে মেসওয়াক বা ব্রাশ করে ঘুমাই না। একদিন ডেন্টালিস্ট আমাকে বলতেছে যে যারা রাত্রে ঘুমাবে না, রাত্রে ঘুমানোর আগে ব্রাশ করবে না, এদের খুব তাড়াতাড়ি দাঁত পড়ে যাওয়ার সম্ভাবনা, এবং তার দাঁতের মধ্যে অনেক রকম রোগ শুরু হয়ে যাবে, দাঁতের পোকা, দাঁত ক্ষয়। পরে বললাম যে কারণ কি? কারণ হচ্ছে আপনি যে খাবারগুলো খাচ্ছেন, এই খাবারগুলো আপনার দাঁতের কণায় কণায় ঢুকে যাচ্ছে। কণায় কণায় যখন আপনার দাঁতের কণায় কণায় ঢুকে যাচ্ছে, তখন আপনি রাত্রে ঘুমালেন, রাত্রে ঘুমানোর সাথে সাথে আপনার ব্রেন যখন ঘুমিয়ে গেছে, তখন আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঘুমিয়ে গেছে, আপনার জিহ্বাটাও ঘুমিয়ে গেছে। কারণ দিনে থাকা অবস্থায় আপনার জিহ্বা সব সময় নড়াচড়া হয়। কি করে? আপনি খাবার খাইলেন,
খাবার খাওয়ার সাথে দাঁতের এক কোনায় দেখবেন যে একটা কিছু যদি ওখানে আটকিয়ে যায়, জিহ্বা ওইখানে গিয়ে গুতা মারে। কথা বলেন ঠিক কিনা? জিহ্বা ওখানে গিয়ে গুতা মারে, যে পর্যন্ত এটা বের হয় নাই ওই পর্যন্ত জিহ্বা গুতাইতেই থাকে, তাই না? হ্যাঁ। তো ওই যে রাত্রে যখন আপনি ঘুমিয়ে গেলেন, আমি যখন ঘুমিয়ে গেলাম, তখন জিহ্বা আর ওখানে গুতাগুতি করে না। তখন স্বাভাবিকভাবে এই 24 ঘন্টার মধ্যে আমরা যখন ঘুমিয়ে যাই, 12 ঘন্টায় মিনিমাম 6 ঘন্টা ঘুমাই। কয় ঘন্টা? 6 ঘন্টা, 5 ঘন্টা বা 4 ঘন্টা, যে যতটুকু ঘুমায়, এতটুকু ঘুমের মধ্যেই তখন এই যে খাবারের কণাটা পচে যায়। কি হয়? পচে দুর্গন্ধ হয়। দুর্গন্ধ যখন হয়ে যায়, তখন যারা ব্রাশ করে না বা মেসওয়াক করে না, তারা দেখবেন যে সকালে ঘুম থেকে উঠে এদের মুখের যে দুর্গন্ধ, অন্যরকম অবস্থা। আপনার গন্ধ আপনি নিজেও সহ্য করতে পারবেন না, তাই না? এই জন্যে রাত্রে ব্রাশ করতে হবে। কি করতে হবে জোরে বলেন তো? কিছু মানুষ আছে ভাই, কিছু মানুষ আছে যারা পান খায়। আমি পানখোরদের দেখছি, ওরা ঘুম থেকে উঠে একটা পান মুখে দেয়, ঘুমানোর আগে একটা পান মুখে দেয়, মানে ঘুমের আগে একটা পান মুখে দিয়ে চিবাইতে চিবাইতেই ওরা ঘুমায়। আছে না নেই বলেন তো? আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি পানখোর যারা, এরা চিবাইতে চিবাইতেই ঘুমায়। ওর মুখের যে অবস্থা, এ যদি নিজেও নিজের নিঃশ্বাসটা এইভাবে সে নিঃশ্বাসটা নেয় আর এই গন্ধটা নিজের নাকের মধ্যে নেয়, আমার মনে হয় ও অজ্ঞান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবার দিনে ঘুম থেকে উঠে আবার ওই পান মুখে দেয়। তো সম্মানিত হাজিরিন, তাহলে কি করতে হবে বলেন তো? ব্রাশ করতে হবে। কি করতে হবে? আরো জোরে বলেন। ব্রাশ করতে হবে। ব্রাশের পর আর কোনো খাবার খাওয়া যাবে না। তাহলে রাত্রে সবাই যখন ঘুমিয়ে যায়, ওই রাতের কসম, ইয়া রাসূলুল্লাহ, আপনার রব আপনাকে কোনোদিন ভুলতে পারে নাই। আপনার জন্যই তো পুরা পৃথিবীটা সৃষ্টি হয়েছে।